বিরতির পর আবার আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং স্বাভাবিকভাবেই যারা ক্রীড়াপ্রেমীরা রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো বিষয় এটা। আজ রবিবার চতুর্থ অরুণ কান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস টুর্নামেন্ট মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় প্রতিযোগিতা শুরু হয়েছে এবং কচিকাচারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। রবিবার চতুর্থ অরুণ কান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্কুল লেভেল যারা খেলোয়াড়রা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন এবং স্বাভাবিকভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে এবং কি বলছেন সংশ্লিষ্টরা এই টেনিস প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুনবো। কমপ্লেক্সে শুরু হয়েছে চতুর্থ অরুণ কান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস চ্যাম্পিয়নশিপ। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন জুনিয়র এবং গ্রাসরুট লেভেলের খেলোয়াড়দের কিভাবে তুলে আনা যায় সেই চেষ্টাতেই আমাদের স্কুল মেমোরিয়াল টেনিস চ্যাম্পিয়নশিপ যেটা শুরু হয়েছে। এটা আমাদের প্রয়াত প্রাক্তন সভাপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন শ্রী অরুণ কান্তি ভৌমিক, ওনার স্মৃতিতেই আমরা এই টুর্নামেন্টটা করে যাচ্ছি প্রত্যেক বছর। আমরা এই বছর লক্ষ্য করেছি রাজ্যের বিভিন্ন স্কুলের একজাক খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন এখানে। বিশেষ করে এবছরই প্রথম দিল্লি পাবলিক স্কুলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। আছে ডন বস্কো, হলিক্রস, প্রতাপগড় হাই স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, শ্রীকৃষ্ণ মিশন স্কুল প্রভৃতি বিভিন্ন স্কুলের খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এদের স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি যে আপনাদের প্লেয়াররা এখানে খেলছে। আমরা সারা রাজ্যে টেনিসকে কিভাবে ডেভেলপ করা যায়, রাজ্য সরকার ইতিমধ্যে আমাদের টেনিসের জন্য বিশেষ প্রকল্প নিয়েছেন। আমাদের মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্স বাধারঘাট এবং মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে আর কিছুদিনের মধ্যে অত্যাধুনিক আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন উদ্যোগে অত্যাধুনিক একটা জিম এখানে করা হচ্ছে। এখানে নিয়মিত আমাদের কোচ আছে, ট্রেনার আছে, আমরা এবং ডক্টরের ফ্রি মেডিকেল চেক আপ হয়। আমরা টেনিস অ্যাসোসিয়েশন প্রত্যেক দিন এখানে সকাল বিকালে প্র্যাকটিস করা হয় বাচ্চাদের জন্য। আমরা আগামী দিন টেনিস অনেক এগিয়ে যাবে এই রাজ্যে এবং আমাদের যেটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হয় এটা ফেব্রুয়ারি মাসে হবে, সেকেন্ড স্যাটারডে সানডে। জানুয়ারি মাসে আমাদের রাজ্য টেনিস চ্যাম্পিয়নশিপ হবে, জানুয়ারি মাসের সেকেন্ড স্যাটারডে সানডে। আপাতত এটাই টেন্টেটিভ ডেট আমাদের। আমরা খুবই আপনারা শুনলেন ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক সুজিত রায় কি জানিয়েছেন এই টেনিস টুর্নামেন্টকে কেন্দ্র করে এবং ব্যাপকভাবেই টেনিস টুর্নামেন্টকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা রয়েছে কচিকাচাদের মধ্যে এবং আগামী দিনে যাতে টেনিসেও রাজ্যের যারা খেলোয়াড়রা রয়েছে তারা নাম করতে পারে তার জন্য কিন্তু এই প্রতিযোগিতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।